অনেক কিছু আনসার্টেন ব্যাপার থাকে যেগুলো মানে হয়ে গেলে কিছু করার থাকে না। তো মোটামুটি ভাবে এরকম একটা আমি টাইম লাইন দিলাম, মোটামুটি অ্যাপ্রক্স একটা টাইম লাইন দিলাম। তো আশা করছি আপনার এটা মোটামুটি এই এই লাইন আপেই থাকবে। তো ইন দা মিন টাইম ট্রেনিং কমপ্লিট করতে হবে, তারপর আমরা একটা অ্যাসেসমেন্ট নেবো, অ্যাসেসমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন হবে। হওয়ার পর আপনাদের জয়নিং প্রসেসটা কমপ্লিট হবে। তো অতদিনে আশা করছি এই টাইমটার মধ্যে ব্যাপারটা আমরা কমপ্লিট করে নিয়ে ভোটের পর থেকে আমরা মোটামুটি কাজ শুরু করে দিতে পারবো। তাহলে আমি বলে দিলাম, আমি প্রজেক্টটা ডেসক্রাইব করে দিলাম, আপনাদের ফাংশনালিটিস যে জব রোল আছে, যার যা পজিশন ওয়াইজ জব রোল আছে সেটা আমরা জানি। ট্রিটা আমি ক্লিয়ার করে দিলাম, জয়নিং টাইম মোটামুটি একটা বলে দিলাম। ট্রেনিং এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলার ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল যে 22 এপ্রিল মানে 22 এপ্রিল থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে। টেকনিক্যাল ক্লাসটা খুব ভালো করে করা দরকার আছে। আচ্ছা, জয়নিং টাইম তো বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আছে যে অনেকে আছেন যারা জানেন ব্যাপারটা, এই টিম রেডি করার ব্যাপারটা, অনেকে আছেন যারা জানেন না। তাও আমি একবার বলে দিচ্ছি। যেমন আমি বললাম যে আমাদের এই অপরচুনিটি নেই কি একটা দুটো ডিস্ট্রিক্ট থেকে আমরা কাজটা শুরু করতে পারবো, আমাদেরকে শুরু করতে গেলে সব ডিস্ট্রিক্টেই কাজ শুরু করতে হবে, একসঙ্গে শুরু করতে হবে। তো তার জন্য আমাদের সেখানকার টিমটা রেডি রাখা প্রয়োজন। পুরো ট্রিটা মানে ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিভিশন আছে সবগুলো সাব ডিভিশনে একজন করে সাব ডিভিশনাল কোঅর্ডিনেটর, প্রত্যেকটা সাব ডিভিশনে যতগুলো ব্লক আছে সেই ব্লকের মতো একজন করে ব্লক কোঅর্ডিনেটর বা সার্কেল কোঅর্ডিনেটর। আর ওই ব্লকের আন্ডারে যতগুলো ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে সব ফিল্ড কোঅর্ডিনেটর রেডি রাখা। কতগুলো ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে না, 5জন করে মিনিমাম ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে। যদি 10জনও হয় তাতেও অসুবিধা নেই, এক একটা রিজিয়নের সেখানে 2জন করে বা 3জন করেও থাকতে পারে যদি বড় রিজিয়ন হয়। তো সেক্ষেত্রে এই টিমটা পুরো রেডি রাখা দরকার। তো যাদের টিম রেডি আছে তাদের তো ঠিক আছে, তারা সেফ আছেন। এইবার কি হয় লাস্টলি দেখা যাচ্ছে জয়নিং এর সময়তে আমরা এখনই দেখছি অনেকে ট্রেনিং এ অনেকে আসছেন না। যখন আমরা এখান থেকে কল করছি অনেকে বলছে আমার বিয়ে হয়ে গেছে আমি চলে গেছি, অনেকে বলছে আমার হাত ভেঙে গেছে, অনেকে বলছে পা ভেঙে গেছে, অনেকে বলছে আমি আর কাজ করব না, আমি অন্য জায়গায় জব পেয়ে গেছি। তো আমরা এই জন্য বলছি অনেকে টিম রেডি করেছে, সেই টিমগুলো অনেকে আবার ভেঙেও যাচ্ছে, মানে ভেঙেও গেছে। তো যেহেতু একটু টাইম টেকিং লাগছে, হ্যাঁ এখান থেকে বলা বলা যায় আমাদের মানে মানে আমাদের এন্ড থেকেও একটা টাইম লাগছে, কারণ মানে প্রসেসটাই এরকম, ব্যাপারটাই এরকম আছে, কে আমাদের হাতে পুরো নেই। যে সময়টা লাগার সে সময়টা লাগছে আমাদেরকে। মানে আমাদের খুব বেশি হাত পা নাড়ার জায়গা আমাদের নেই। যেরমভাবে ডাইরেক্টিভস আসবে, যে টিম রেডি যেরমভাবে হবে, যেরমভাবে যা টাইম লাগবে সেটা দিতে হবে। আর টিম রেডি না হলে আমরা মোটামুটি কাজ শুরু করতে পারবো না, সব ডিস্ট্রিক্টগুলো মোটামুটি রেডি হতে হবে। তো এই সময়ের মধ্যে কি হলো কি অনেকে বিয়ে হয়ে গেল, অনেকে অন্য জায়গায় কাজ পেয়ে গেল, অনেকে এদিক ওদিক হয়ে গেল। তো আমরা এই জন্য সবাইকে বলছি যে এখন ফাইনালি যখন ভোটের পর আমরা কাজটা শুরু করব, তখন কে থাকবে কে থাকবে না আমরা এখন বুঝতে পারছি না। সত্যি উই আর ভেরি হোয়াট টু সে, ইটস লাইক মানে উই আর ভেরি ফ্রাইটেন্ড অ্যাবাউট দ্যাট। আমরা খুব ভয়তে আছি যে ফাইনালি আমাদের পুরো টিমটা যখন আমরা জুনে কাজটা শুরু করবো তখন টিমটা পুরো ফাইনালি আমরা রেডি পাবো তো এইটা। তো আপনাদেরকে যারা বলবো, যারা টিম রেডি করার ব্যাপারটা জানেন তো তারা তো জানেনই, ট্রেনার তো আপনাদেরকে ক্লাসে বলছে। আর বাদ বাকি যারা জানেন না এটা তাদের জন্য বলছি যে যারা যে পজিশনে আছেন, যদি হায়ার পজিশনে মানে সিনিয়র পজিশনে থাকেন, তাদের নিচে যে পজিশনগুলো আছে সেই সেই নিচের পজিশনগুলোতে তারা নিজেদের মতন করে টিমটাকে রেডি রাখুন, রেডি করুন। আর টিম রেডি কিভাবে করতে হবে বলে দিচ্ছি মোটামুটি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মোটামুটি আছে রেফারেন্স আছে, সেই সেই রেফারেন্সে বলুন যে আমি এরকম একটা জায়গায় জয়েন করেছি বা জয়েন করতে চলেছি, ট্রেনিং শুরু হবে, তো তোরা যদি কাজ করতে চাস বা তোমরা যদি কাজ করতে চাও তাহলে আমাদেরকে আসো। যেভাবে যে 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 সিস্টেমে আপনারা এসছেন, যে যে প্রসেসে আপনারা এসছেন অ্যাপ্লাই করবেন, এক্সাম দেবেন, সেরকমভাবেই ওদেরকেও অ্যাপ্লাই করাবেন, এক্সাম এক্সাম দেওয়াবেন, এক্সামে কোয়ালিফাই করলে তারা ট্রেনিং নেবে, নিয়ে তারা জয়েন করবে। এবার আমি সবাইকেই বলছি যে প্রত্যেকটা জায়গা থেকে টিম রেডি রাখতে, টিম রেডি রাখলে সুবিধা হবে। অনেকে আছে টিম রেডি করে ফেলেছেন, তাদের আর কিছু করার নেই, তারা ওয়েট করুন, ট্রেনিংটা করুন, হয়ে যাবে। আর যারা টিম রেডি করেননি তো তাদেরকে বলে দিলাম এবার ট্রি অনুযায়ী হবে। কেউ যদি সার্কেলে থাকেন, সার্কেল কোঅর্ডিনেটর বা ব্লক কোঅর্ডিনেটর থাকেন, তো তার নিচে যে ফিল্ড কোঅর্ডিনেটর 5টা রিজিয়নের যে পাঁচটা ফিল্ড কোঅর্ডিনেটর মিনিমাম, সে কটা তারা রেডি করবেন। কেউ যদি এরিয়া কোঅর্ডিনেটর থাকেন, তার আন্ডারে যতগুলো ব্লক আছে সেই ব্লকগুলোতে ব্লক কোঅর্ডিনেটর রেডি করবেন আপনি। এবং ব্লক কোঅর্ডিনেটর রেডি করার সময় ব্লক কোঅর্ডিনেটরকে বলে দেবেন যে ভাই তোমার এরিয়া থেকে আরো তোমার ব্লকে যে 5জন লাগবে সেই 5জন তোমাকে রেডি করতে হবে।
এটা এটা তাকে বলে দেবেন। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে আছেন সে যদি টিম রেডি করতে চান, তার যে সাব ডিভিশনগুলো আছে সেই সাব ডিভিশনে তারা একজন করে রেডি করবেন, যে সাব ডিভিশনটাকে দেখার জন্য এরিয়া কোঅর্ডিনেটর। আর এরিয়া কোঅর্ডিনেটরকে বলে দেবেন যে সার্কেল কোঅর্ডিনেটরদেরকে রেডি করতে। সার্কেল কোঅর্ডিনেটর যারা রেডি হবে তারা বলে দেবে যে ফিল্ডকে রেডি করতে। এরকম ভাবে চ্যানেলে রেডি করতে হবে। যদি অসুবিধা হয় কিছু বুঝতে, তাহলে হেল্প ডেস্কে আপনারা কল করতে পারেন। তো মোটামুটি আমি বলে দিলাম, প্রজেক্ট মোটামুটি ডেসক্রাইব করে দিয়েছি, জয়নিং টাইমও অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিয়েছি, জব রোল বলে দিয়েছি। আচ্ছা, জয়নিং এর সময় জয়নিং লেটার পাচ্ছেন, ওটা ওটা বলে দিলাম। আইডি কার্ড পাচ্ছেন, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড পাচ্ছেন, ওগুলো সমস্ত জয়নিং এর সময় পাবেন। তার আগে একটা অ্যাসেসমেন্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তার মধ্যে যদি কারোর সুবিধা অসুবিধা কিছু থাকে, ডকুমেন্ট রিলেটেড, ডেট অফ বার্থ ভুল দিয়েছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তো সেগুলোকে চেঞ্জ করিয়ে নেবেন বা মেল করবেন। আর বাকি যদি কিছু এই ট্রেনিং এর এই মিটিং এর ব্যাপারে, যদি যারা মিটিং এ জয়েন করতে পারেননি, মিটিং এর ব্যাপারে যদি কিছু জানার থাকে, তো হেল্প ডেস্কে ফোন করে নেবেন, হেল্প ডেস্কে ফোন করে নিয়ে জেনে নেবেন। তো আমরা মোটামুটি আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আমি আপনাদের কিউএনএ সেশন অন করছি, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন অন করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ধরনের ব্যাপারগুলো আমি বলে দিলাম, প্রজেক্টের জব রোল বলে দিলাম, আপনারা পয়েন্ট আউট করে নিতে পারেন। প্রজেক্টের জব রোল বলে দিলাম, ফাংশনালিটিস বলে দিলাম, জয়নিং টাইম বলে দিলাম, অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি একটা ট্রেনিং এর টেকনিক্যাল ক্লাস হবে, ওটা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল। 22 এপ্রিল থেকে 22 তারিখ থেকে ওই ক্লাসটা কেউ মিস করবেন না, ওটাও বলে দিলাম। আচ্ছা, ভোটের পরে মোটামুটি জয়েনিং হবে সেটাও বলে দিলাম। আর বিশেষ কিছু বলার নেই। এই ধরনের যেগুলো বলে দিলাম সেই কোশ্চেন কেউ আর রিপিট করবেন না। আচ্ছা, টিম নিয়ে যদি কারোর বলার থাকে যে কিভাবে টিম রেডি করব, সেটাও বলে দিলাম যে রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদেরকে ইনফর্ম করতে হবে, বলতে হবে, ওটাই একমাত্র রাস্তা, আর কিছু বলার নেই। অনেকে বলবে যে না হবে না, হবে এ হবে কি হবে, কেউ বিশ্বাস করবে। অনেকে আগের মিটিং এ কোশ্চেন এই করেছেন, বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না, তাতে আমাদেরকে বলে কিছু লাভ নেই, আর আমাদের করারও কিছু নেই। কেউ যদি বিশ্বাস না করে তার ব্যাপার, আপনি তাকে বিশ্বাস করাতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। যদি কেউ করতে চায় তো করবে, যদি কেউ না করতে চায় তো না করবে। কোনো তো ট্যাবলেট পাওয়া যায় না যে কিনে নিয়ে তাকে খাইয়ে দেবেন, কি সে খেয়ে নেবে আর কাজটা হয়ে যাবে। তো এবার আপনার ওপর আছে, তার ওপর আছে, আমাদেরকে বলে কোনো লাভ নেই। যার 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 বিশ্বাস তার কাছে। আমি এখন বললে কেউ বিশ্বাস করবে, না বললে কেউ বিশ্বাস করবে না, এমন তো ব্যাপার নয়। প্রজেক্টের নেচার বুঝতে হয়, কিরকম কি প্রজেক্ট আছে, কি চলবে না চলবে। অনেকে উল্টো পাল্টা কোশ্চেন করেন, তো এটা কিছু করার নেই। তো আমি কিউএনএ সেশন অন করছি। এক এক করে নেম কল করব। আপনারা যারা হ্যান্ড রেজ করে আছেন, আমি তাদের সবার হ্যান্ড লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, কারণ তখন আমি হ্যান্ড রেজ করতে বলিনি। এখন থেকে যারা হ্যান্ড রেজ করবেন আমি তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব এবং তাদের সঙ্গে কথা বলবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মানে যে ব্যাপারগুলো বলে দেওয়া হলো, যে জিনিসগুলো বলে দেওয়া হলো, সেই ব্যাপারগুলো যেন আর কেউ সেকেন্ড করে আর কেউ এই ইন্টারাকশনে যেন কেউ জিজ্ঞেস না করেন, প্লিজ। এইটাকে মাথায় রাখতে হবে। একটু সময় দিন, আমি কিউএনএ সেশন অন করছি।